এখন আমি পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে বাংলা বাক্যে চেনার উপায়, যেটা পাস্ট হয়ে গেছে ক্রিয়ার দেখে পাস্ট হবে, নর্মাল পজিশনে পাস্ট হয়ে গেছে, যেমন খাইয়াছিলাম, খেলিয়াছিলাম, যাইয়াছিলাম, গিয়াছিলাম, এরকম বাংলা বাক্যে ক্রিয়া যদি আসে তাহলে সেইগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। পাস্ট ইনডেফিনিট টেন্স গঠন কিভাবে করতে হবে? প্রথমে সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। আর যদি এটাকে নেগেটিভ ফর্মে করতে হয়, অ্যাফার্মেটিভ ফর্ম, এটা নেগেটিভ ফর্মে করতে হলে ডিড সাবজেক্ট আসবে, তারপর ডিড নট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে, এই লো পজিশন। আর যখন নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে এখানে অক্সিলারি ভার্বটা ডিড, এখানে এই ডিডটা নেগেটিভ সেন্টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। কাজে ইন্টারগেটিভ সেন্টেন্স যখন এই পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে, প্রথমে ডিড আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। এইভাবে গঠন করতে হবে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল, সেন্টেন্সগুলি কীভাবে বড় হয় দেখেন। আমি স্কুলে গিয়েছিলাম, এটার মধ্যে আরেকটা ওয়ার্ড যোগ করলে হয়ে যায় গতকাল। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এইভাবে করে কিন্তু সেন্টেন্স কিন্তু আরও কিন্তু ওয়ার্ড এখানে ঢুকানো যায়, তাই না? গতকাল আমি একটি বিশেষ কাজে দেশের বাড়ি গিয়েছিলাম। তো এইভাবে করে কিন্তু সেন্টেন্সগুলি আস্তে আস্তে বড় হয়, কিন্তু মূল ফরমেশন কিন্তু ওইটাই পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ঘটনাটা কী হবে? আমি স্কুলে গিয়েছিলাম, সাবজেক্ট আই, তারপর গিয়েছিলামের পাস্ট ফর্ম হচ্ছে গো ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল গতকাল, ইয়েস্টারডে। আমি গতকাল বাড়ি গিয়েছিলাম একটি বিশেষ কাজে, তো আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু 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 মাই ভিলেজ হোম, ফর এ স্পেশাল বিজনেস, এটা বিশেষ কাজে। তো এইভাবে করে কিন্তু, আর যদি এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয়, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, যে ফরমেশনটা আমি বলেছি একটু আগে। থ্যাংক ইউ।